আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আপনারা ভালো আছেন? এই যে দেখেন মানুষের মাথার ভিতরে কত বুদ্ধি ভাই, দেখছেন? এই যে ইট দিয়ে দেখেন এই এই জিনিসগুলো কিন্তু এক সময় ছিল না। তো এখন বাংলাদেশে মানুষ কিন্তু অনেক বুদ্ধি, তারা অনেক কিছু করতে পারে। যেমন কম্পিউটারে অনেক কিছু বানাইতে পারে, তো মানুষের মাথাটার ভিতরে অনেক কিছু আছে। এই দেখেন আমাদের বাড়ির ভিতরে, আমার বাড়ি না তো আমার এক ভাইয়ের বাড়ির ভিতরে, এই দেখেন এখানে গ্যাস হবে কিন্তু ভাই, এখানে গ্যাস উৎপাদন হবে। এখানে গাভী গরুর গোবর দিয়ে এখানে গ্যাস তৈরি হবে, আর এই গ্যাস দিয়ে আপনারা ভাত তরকারি সবকিছু বানাইতে পারবেন। এই দেখেন বিশাল একটা হাউস বানাইতেছে, এই ইট দিয়ে এখানে হাউস বানাইতে হইতেছে। এই হাউসটার ভিতরে গোবর দিবে, দেওয়ার পরে এখান থেকে গ্যাস তৈরি হবে অটোমেটিক। এই গ্যাসটা থেকে আগুন তৈরি হবে। তো এই যে ভাইরা আছে, ভাই আপনার বাড়ি কোথায় দাদা ভাই? এই দাদা ভাইয়ের বাড়ি দিনাজপুর, এনার বাড়ি দিনাজপুর। কারণ উনি এই কাজটা জানার জন্য ওনাকে দিনাজপুর থেকে এই জায়গায় নিয়ে আসছি আমরা। আমাদের এলাকার কোনো এই ধরনের লোক নাই, এই ধরনের ব্র্যান্ডের কোনো লোক নাই। এরা দিনাজপুর থেকে আইসে আমাদের এলাকায় থাকতেছে, এই কাজটা করতেছে। এই কাজটা কিন্তু কোনো আমাদের এলাকার লোকে পারে না। এরা পারার জন্য এদের নিয়ে আসা হয়েছে দিনাজপুর থেকে। এরা আমাদের এলাকায় থাকে কাজটা করতেছে সুন্দর মতন। এই কাজটা অনেক লোকে দেখবে, তবে এই কাজটার ভিডিও কিন্তু আমি প্রথম বানাইতেছি মনে হয়, আর মনে হয় কেউ এখনো বানায় নাই। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশের ভিতরে এই ধরনের হাউস বানায়া গ্যাস তৈরি করে অনেকে সুযোগ পায়। এই যে মিস্ত্রি ভাই, ইনি মনে হয় খুব খুব দক্ষ মিস্ত্রি, না হলে তো আবার এই দিনাজপুর থেকে আমাদের গাইবান্ধা শহরে আসে এই ধরনের কাজ না করতে পারে। তো ভাই আপনি এটা কি কোন টাকে করেন না দিন হাজিরা? ওইনি কোন টাকে করে? তো দাদা ভাই আপনাদের যদি কারো উদ্দেশ্য থাকে, কারো এই ধরনের হাউস বানার শখ থাকে, কোনো এনজিও থাকে, তাহলে আপনারা এই ধরনের হাউস বানায়া গ্যাস তৈরি করিয়ে মানুষকে দেখাইতে পারবেন। বলে না আমরাও পারি, ঠিক আছে, কিন্তু ভাই এটা কিন্তু কোটিপতিও পারবে না, কারণ এটা চেষ্টা থাকতে হবে। যে মানুষের জীবনটাও এইরকম, আপনার যদি চেষ্টা থাকে, লক্ষ্য থাকে, তাহলে আপনি যে কোনো কাজ করে দেখাইতে পারবে। আমরা জীবনেও ধারণা করতে পারি না এই বাড়ির ভিতরে এই ধরনের গ্যাস উৎপাদন একটা জিনিস তৈরি হবে। তো আমরা কোনোদিন দেখি নেই। আশপাশ অনেক গ্রাম আছে, আমি অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় দেখি নেই। তো এই প্রথম দেখলাম সেই দিনাজপুর থেকে মিস্ত্রি আইসে, সে একটা গ্যাস উৎপাদন জিনিস কারখানা আমাদের এখানে তৈরি করে দিবে। তো ভাই আশা করি ভাই আপনারা, আমি বারবার বলতেছি, আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্য অন্য এলাকার ভিতরেও এইরকম গ্যাসের একটা উৎপাদন তৈরি হয়। এটা কোনো খারাপ জিনিস না ভাই, এটা ভালো জিনিস। এখান থেকে গ্যাস উৎপাদন হলে আপনারা দেখবেন এখান থেকে সবকিছু করা সম্ভব। এটা কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং না, কিছু না ভাই, এটা জাস্ট একটা মানুষ দেখার জন্য, জানার জন্য, প্রচার করার জন্য হয়তো এই কাজটা যে কোনো সংস্থান এনাকে দিয়েছে, বুঝছেন? দাদা ভাই সবাই একটু ভিডিওটা, আমি বারবার বলতেছি, আমি একজন নতুন মানুষ, গরিব মানুষ, ভিডিও করি, আমাকে নিয়ে এলাকার লোকজন কানা ঘষা করে, বুঝছেন? তবে আপনারা যত কানা ঘষাই করুক, আপনারা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো এই ভিডিওটা আমার ফরিতে চলতে পারে, আর একবার ফরিতে চললে এই যে ভাইরা কাজ করতেছে এটা সবাই দেখবে, সারা বিশ্বই দেখবে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, নিঃস্বার্থে দোয়া করবেন ভাই। আমরা মানুষ, ঠিক আছে? আপনি যে কোনো জায়গার লোক হন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, দিন করে দিন খাই। আল্লাহ হাফেজ।